নমস্কার বন্ধুরা, কখনো কি গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পর মনে হয়েছে আপনি যে স্বপ্নটা দেখছিলেন সেটাই আপনার আসল সত্য ছিল? আর এখন যে আপনি জেগে আছেন এটাই হয়তো একটা বড় কোনো স্বপ্ন। বিজ্ঞানের পরিভাষায় একে আমরা সিমুলেশন বলি, কিন্তু দর্শনের প্রাচীন পাতায় একে বলা হয়েছে মায়া। আজ আমরা কোনো বইয়ের তথ্য নিয়ে নয়, বরং অস্তিত্বের সেই গভীর অন্ধকার গলি নিয়ে আলোচনা করব, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে যায়। প্রাচীন মহাজাগতিক দর্শনে একটি অদ্ভুত ধারণা আছে। বলা হয়, এক পরম সত্তা যখন চোখ বন্ধ করে নিদ্রায় যান, তখন তার স্বপ্ন থেকেই এই কোটি কোটি নক্ষত্রপুঞ্জ আর আমাদের ছোট জীবনের সৃষ্টি হয়। ভাবুন তো, যদি সময় কোনো সরলরেখা না হয়ে একটি বৃত্ত হয়, যেখানে আজ আপনি যা অনুভব করছেন তা লক্ষ বছর আগেও কেউ অনুভব করেছে এবং লক্ষ বছর পরেও অনুভব করবে। বিজ্ঞান বলছে আমরা সেই পরমাণু দিয়ে তৈরি, কিন্তু সেই পরমাণুর ভেতর কি আছে? 99% শূন্যতা। তাহলে এই যে শক্ত মাটি, এই যে আপনার শরীরের অস্তিত্ব, এগুলো কি শুধুই আপনার মস্তিষ্কের তৈরি করা এক ভ্রম বা ইলিউশন নয়? আপনার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বা সবচেয়ে বড় দুঃখ, ব্রহ্মাণ্ডের বিশাল টাইম স্কেলে তার মূল্য কতটুকু? 1 সেকেন্ডের 1 কোটির ভাগের 1 ভাগও নয়। তাহলে আমরা কিসের পেছনে ছুটছি? হয়তো আমরা সবাই একটি মহাজাগতিক গল্পের অভিনেতা, যারা নিজেদের চরিত্রকে এতটাই গুরুত্ব দিয়ে ফেলেছি যে আমাদের আসল সত্যটা ভুলে গেছি। সত্যটা হলো, আমরা মহাবিশ্বের ভেতরে নেই, বরং মহাবিশ্বই আমাদের ভেতরে রয়েছে। আপনি যখন চোখ বন্ধ করেন, তখন আপনার জগৎটাও কি আপনার সাথে বিলীন হয়ে যায় না? আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বলছে, আপনি যখন কোনো কিছু পর্যবেক্ষণ করছেন, তখন তার কোনো নির্দিষ্ট অস্তিত্ব নেই। তার মানে এই নয় যে আপনি আপনার পর্যবেক্ষণই এই জগৎটাকে বাঁচিয়ে রেখেছেন। যদি সেই মহাজাগতিক চেতনা, যাকে আমরা ঈশ্বর বা পরম সত্তা বলি, যদি তিনি হঠাৎ জেগে ওঠেন, তবে কি আমাদের এই বর্তমান আকাশ, এই বাতাস আমাদের জাতীয় স্মৃতির ধোঁয়ার মতো মিলিয়ে যাবে? আমরা যাকে মৃত্যু বলি, তা কি আসলে কোনো শেষ, নাকি কেবল একটি স্বপ্ন থেকে অন্য একটি স্বপ্নে প্রবেশ? আমাদের এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জীবনে রঙের অভাব নেই, অভাব আছে শুধু দেখার দৃষ্টিভঙ্গি। আজ আমি কোনো উত্তর দেব না, বরং আপনাদের মনে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি নিশ্চিত এই যে মুহূর্তে আপনি জেগে আছেন, নাকি আপনি অন্য কারো দেখা স্বপ্নের একটি ক্ষুদ্র অংশ মাত্র? অস্তিত্বের এই রহস্য নিয়ে আপনি কি ভাবছেন তা নিজের মনের গভীরে গিয়ে দেখার চেষ্টা করবেন।